এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন অত্র জামিয়ার কৃতি সন্তান ভাই মোহাম্মদ কারি হাসান আল মামুন। বক্তব্য নিয়ে আসছেন কারি হাসান আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যি বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون. وقال النبي صلى الله عليه وسلم أوصاني خليلي ألا تشرك بالله شيئا وإن قطعت أو حركت لا تترك صلاة مكتوبة متعمدة من تركها متعمدا فقد كفر. الحمد لله. আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, মহব্বত করে। আল্লাহ আমাকে বলার মতো তৌফিক দিয়েছে, এজন্য অন্তরস্থল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, লাইন শাকারতুম, দুনিয়ার মানুষ তোমরা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তোমাদের নিয়ামত বাড়াই দেব। ওয়ালাইন কাফারতুম, পক্ষান্তরে যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কুফরি করে, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, ভালো তো আমি আল্লাহ কঠিন আযাবে গ্রেফতার করব। এইজন্য দেখেন, ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে ঈমান আনানোর পর শ্রেষ্ঠ ভিত্তি হলো নামাজ। আল্লাহর রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। মুমিন নামাজ পড়ে, খ্রিস্টান নামাজ পড়ে না। মুমিন নামাজ পড়ে, ইহুদি নামাজ পড়ে না। মুমিন নামাজ পড়ে, মুশরিক নামাজ পড়ে না। মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। আল্লাহর রাসূল বলেন, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত আবু দারদা বলে, আমার দোস্ত বন্ধু আমাকে নুসরাত করলো, আউসানি খলিলি, আমার দোস্ত আমাকে উসরাত করলো, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করি। ওয়াইন কুতিআতা, যদি আমাকে কেটে টুকরো টুকরো করা হয়, আও হুরলিকতা, যদি আমাকে পুরে চারকার করা হয়, লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, আল্লাহ নবী বলেন, লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, উম্মত ইচ্ছাকৃতভাবে তোমরা ফরজ নামাজকে তরক করো না। মান তারাকাহা মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে তরক করবে, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, আল্লাহর রাসূল বলেন, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে। দেখেন, কিয়ামতের মাঠে আল্লাহ সর্বপ্রথম নামাজ সম্পর্কে সওয়াল করবে, মানুষকে জিজ্ঞাসা করবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আমাদের গ্রামে কিংবা এলাকার মানুষ যখন জান্নাতে যাবে, তারা একে অপরকে বলবে, আগে আমার গ্রামে না আমার দোস্ত ছিল, বন্ধু ছিল, তারা ঢুকাই। তারা জান্নাতের মধ্যে জান্নাতীরা কল্পনা জল্পনা করবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের গ্রামে তো অনেক দোস্ত আছে, বন্ধু আছে, আহবাব আছে, আল্লাহ আজকে তারা ঢুকাই। সেই দিন আল্লাহ বলবে, তোমার দোস্ত কর্মের প্রতি আমি আল্লাহ নাখুশ হয়ে তাকে জাহান্নাম দিলাম, তোমার আমলের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে তোমাকে আমি আল্লাহ জান্নাত দিলাম। আল্লাহ বলেন, তুমি কি তোমার দোস্তের সাথে কথা বলবে? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা তারা একে অপরের কথোপকথন করবে। আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে তারা তাদের জাহান্নামী দুষ্টদেরকে দেখার জন্য যাবে আর বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে মা সালাকাকুম, কোন জিনিস তোমাদেরকে নিক্ষেপ করলো, ফি সাকার, সাকার নামের জাহান্নামের মধ্যে। সেই দিন এলাকার সব মানুষ যারা জাহান্নামী, তারা বলবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুত'আমুল মিসকিন,
আমরা তো মিসকিনকে খাওয়াইতাম না, ওকুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা অনর্থক কথা কইতাম, ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতকে অস্বীকার করতাম।